আজ বানিয়ে দেখাবো আপনারা কিভাবে হিজাবের পিছনে এই ধরনের স্ক্রাঞ্চ গুলো নিজে বানিয়ে নিজেই পড়তে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমার মতো কে কে আছেন যারা এই ধরনের স্ক্রাঞ্চ গুলো পড়তে অনেক বেশি পছন্দ করেন? আমার তো হিজাবের পিছনে এই ধরনের স্ক্রাঞ্চ গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আমি সব জিনিসগুলো নিজেই বানিয়ে নিব। তো এই স্ক্রাঞ্চটা বানিয়ে ফেলেছিলাম মাত্র 5 মিনিটে। এটা বানাতে কোনো ধরনের সেলাই লাগবে না, শুধুমাত্র সুই সুতার সাহায্যে আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য এখানে ফার্স্টে আমি একটি অর্গানজা কাপড় নিয়ে নিয়েছি। অর্গানজা কাপড়টাকে দুইটা সাইজে এখানে আমি বানাবো। ফার্স্টে একটি বড় বউ বানাবো এবং পরে আরেকটি ছোট বউয়ের মতো বানিয়ে নিব। বড় বউটা বানানোর জন্য এখানে আমি লম্বায় 22 ইঞ্চি এবং চওড়ায় 6 ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার দুই পাশ থেকেই এভাবে ভাঁজ করে নিলাম এবং তার অপর পাশ থেকেও এভাবে ভাঁজ করে এইরকম একটি চতুর্ভুজের মতো বানিয়ে নিলাম। এভাবে মাঝ বরাবর কাপড়টাকে ভাঁজ করে একটি সুতা পেঁচিয়ে নিব। সুতা পেঁচিয়ে খুব ভালো মতো গিট দিয়ে এটাকে রেখে দেব। এখন আমি দ্বিতীয় বউটা বানাবো। তার জন্য এখানে 16 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিলাম। কাপড়টাকে একইভাবে দুই পাশ থেকে ভাঁজ করে এবং অপর দুই পাশ থেকে ভাঁজ করে একটি চতুর্ভুজের মতো বানিয়ে নিয়েছি এবং মাঝ বরাবর এভাবে ভাঁজ করে একটি বউয়ের মতো বানিয়ে নিলাম। ঠিক একইভাবে এই অংশেও সুতা পেঁচিয়ে বউটা বানিয়ে নিলাম। এখন বড় যে বউটা আছে সেটা হবে নিচের অংশে এবং ছোট যে বউটা আছে সেটা হবে উপরের অংশে। এভাবে দুইটা একসাথে ধরে মাঝ বরাবর সুতা পেঁচিয়ে লক করে নিলাম। এখন এই যে সুতাগুলো যে পেঁচিয়ে নিয়েছি সেটাকে ঢাকার জন্য উপরের অংশে একটি কাপড়কে দুই পাশ থেকে ভাঁজ করে আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি, বা এখানে গিটও দিয়ে নিতে পারেন। গিট দিয়ে নেওয়া হয়ে গেলেই তো স্ক্রাঞ্চটা বানানো কমপ্লিট হয়ে যাবে। এখন এই স্ক্রাঞ্চটার পিছনে আমি ক্লিপ লাগিয়ে চুলের মধ্যেও পরতে পারবো এবং একটি সেফটি পিন দিয়েও আমি হিজাবের পেছনেও পরতে পারবো, বা এটা আমি ব্রুচের মতো ব্যবহার করতে পারি, বা যে কোনো কাজে এটা আমি ব্যবহার করতে পারি। তো এই ধরনের স্ক্রাঞ্চগুলো কিনতে গেলে কিন্তু 150-200 টাকা এমনিতেই লেগে যায়। তো আপনি যদি আপনার ড্রেস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়েই খুব ইজিলি এভাবে বানিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার কেনার কোনো দরকার আছে বলুন তো? তো স্ক্রাঞ্চ বানানোটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন আমি হিজাবের পিছনে এটা পরেছি। দেখতে কিন্তু একদমই খারাপ লাগছে না। এই ধরনের স্ক্রাঞ্চগুলো আমার অনেক আগে থেকেই ভালো লাগে। তো হুট করে একদিন দেখলাম একটা আপু এইরকম হিজাবের পেছনে পড়েছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো তারপর থেকে আমি চেষ্টা করি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বানানোর জন্য। তো স্ক্রাঞ্চ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।